মমতা বনাম ঋতব্রত, তৃণমূলের প্রতীকের মালিককে, নির্বাচন কমিশনের স্পষ্ট ইঙ্গিতের নতুন করে জল্পনা। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সমীকরণ পুরোপুরি বদলে গেছে। দলের অন্দরে এক মমতা বন্দ্যোপাধ্যায় শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহ গোষ্ঠী, দুই পক্ষ এখন আসল তৃণমূল হিসাবে নিজেদেরকে দাবি জোরালো করেছে। এই আবহে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, জোড়া ফুলের প্রতীক শেষ পর্যন্ত কার দখলে থাকবে। শুক্রবার দিল্লিতে আয়োজিত অল ইন্ডিয়া মিডিয়া কনফারেন্সে বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের অবস্থান কী? দীর্ঘদিন ধরে দুই শিবিরের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় প্রতীক পাওয়ার দাবিতে। এদিন সাংবাদিক বৈঠকে যখন প্রশ্ন তোলা হয় যে মমতা নাকি ঋতব্রত শেষ পর্যন্ত কমিশন কাদের মান্যতা দেবে, এর উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোনো নির্দিষ্ট শিবিরের নাম না নিয়ে বদলে আইনি পথেই হাঁটার ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন মেনেই সব পদক্ষেপ নেওয়া হবে। প্রতীক কি ফ্রিজ হতে পারে? নির্বাচন কমিশনের কোনো শিবিরের পক্ষ না নেওয়ার রাজনৈতিক মহলে ধোঁয়াশা আরও বেড়েছে। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, যেহেতু উভয় পক্ষেই জোরালো দাবি জানাচ্ছে, তাই শেষ পর্যন্ত যদি বিবাদ মেটানো সম্ভব না হয় তবে নির্বাচন কমিশনের প্রতীকটি ফ্রিজ বা সাময়িকভাবে জব্দ করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে কোনো শিবিরই ওই প্রতীকটি ব্যবহার করার অনুমতি পাবেন না। এটি তৃণমূলের অন্দরে দুটি শিবিরের কাছেই বড় ধাক্কা হতে পারে। সময় দেবে উত্তর। তৃণমূল ভবনের দখল থেকে শুরু করে দলের প্রতীক, একে একে সব কিছু নিয়েই দুই শিবিরের মধ্যে চলছে টানাপোড়েন। মুখ্য নির্বাচন কমিশনার এই নিরপেক্ষ উত্তর প্রমাণ করে দিয়েছে যে কমিশন কোনো চাপের মুখে সিদ্ধান্ত নেবে না। গোটা বিষয়টি এখন আইন ও তথ্যের উপর নির্ভরশীল। অন্তিম পরিণতি যাই হোক না কেন, নির্বাচন কমিশন যে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগোচ্ছে তা এতদিন স্পষ্ট করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। এখন সব জল্পনা শেষ, দেখার জন্য শুধু সময়ের অপেক্ষা মাত্র। দর্শক, আপনাদেরকে কি মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, কে আসল তৃণমূলের মালিক? অর্থাৎ তৃণমূলের যে অধিকার এবং প্রতীকের অধিকার কার পক্ষে যাওয়া উচিত? তৃণমূলের অধিকার মমতা না ঋতব্রত? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।